وقال النبي عليه الصلاة والسلام صيام يوم عرفة إني أحتسب على الله غفر له ما تقدم من سنتين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের শেষ জুমা জিলহজ মাসের মুখোমুখি সময় দুই তিন দিন পরে জিলহজ মাস আগমন করবেন এমন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দুনিয়ার কাছ থেকে বিরত রেখে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে সুস্থতার সাথে কবুল করেছেন, এজন্য শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার খুতবাকে হিদায়াতের ওসিলায় সাথে কবুল করুন, আমিন। জিলহজ মাস মঙ্গলবার থেকে শুরু হতে হয় ইনশাআল্লাহ। 29 দিনে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই হিসেবে মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং সেই হিসাবে আগামী তারপরে বৃহস্পতিবার ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। আল্লাহ তাআলা আমাদের যারা কোরবানি নিয়ত করেছে আল্লাহ কোরবানিগুলো কবুল করে নিন, আমিন। এবং আমাদের জন্য জিলহজ মাসের 10 দিনটাকে বরকতময় হিসেবে আল্লাহ কবুল করেন। জিলহজ মাস অন্যান্য ইবাদতের মতো একটা আল্লাহর প্রিয় ইবাদতের মৌসুমের মাস, যেখানে অনেকগুলো ইবাদত একত্রিত হয়। সালাফগণ এই জিলহজ মাসকে অনেক গুরুত্ব দিতেন। যদি আমরা এই 10 দিনটাকে গুরুত্ব দেই না, কোরআনে এই 10 দিনের আল্লাহ কসম খেয়েছেন। সূরা ফজর তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। কসম ফজরের, ফজরের মুহূর্তের, ফজরের ওয়াক্তের, ফজরের নামাজের, এবং আরো কসম হলো ওয়া লায়ালিন আশর 10 রাতের। আর সেই 10 রাত হলো এই জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ তাআলা যেহেতু কসম খেয়েছেন এই 10 রাতে, সেই হিসাবে এই 10 রাত অনেক আল্লাহর কাছে অনেক মূল্যবান একটা। এবং এই 10 রাতে যারা ইবাদত করতে পারবে, আল্লাহকে খুশি করতে পারবে, সেই বান্দারাও আল্লাহর কাছে প্রিয় এবং দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই 10 রাতে কি আমল করব এবং এই 10 রাত সম্পর্কে সালাফগণ বলেছেন যে 3টা দশক আছে, যে 3 দশকে সালাফগণ সাহাবীগণ বেশি বেশি ইবাদতে মশগুল হতেন। আর সেই 3 দশককে আল আশরু আউয়াল মিন জিলহিজ্জা আর আল আশরুল আখিরু মিন রমাদান ওয়াল আশরুল আউয়াল মিন আল মুহররম। 3টা দশক, জিলহজ্জের প্রথম 10 দিন, 10 দিন এই দশক, এবং রমাদানের আখিরের দশক, শেষ দশক, এবং মুহররম মাসেরও প্রথম দশক। এই 3 দশক ইবাদতের বিশেষ মৌসুম। রমাদানের শেষ দশক কোমর বেঁধে রেখে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা, এবং প্রথম দশক জিলহজ মাসের
আরো প্রথম দশক হলো মুহররম মাসের। এই 3 দশক আল্লাহর কাছে প্রিয় দশক। তারই একটা দশক আমাদের কয়েকদিন পরে শুরু হবে, জিলহজ মাসের প্রথম দশক। এই দশকে কি কি আমল করবো আরো জেনে নিতে হবে। যে দশকে কয়েকটা জিনিস একত্রিত হয়। রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা হলো ইজতিমাই উম্মাহাতিল ইবাদাহ, কয়েকটা মৌলিক ইবাদত এই 3 দশকে, এই জিলহজ মাসের দশকে একত্রিত হয়, যা অন্য কোনো দশকে হয় না। এই জিলহজ মাসের এই 10 দিনে যে আমলগুলো একসাথে একত্রিত হবে, সেই আমলগুলো আর অন্য সময় হয় না। 1 নম্বর সালাত, নামাজ। নামাজ কোন সময় কি মাফাস? রোজার মাস আসবে, রোজা ফরজ, কিন্তু নামাজও তার উপরে ফরজ। নামাজের গুরুত্ব কমেনি, বরং আরো বেড়ে গেছে। সত্যর গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে, বরং নফলকে ফরজ করা হয়। তাই যখনই কোনো মৌসুম আসে, সেখানে আগে নামাজ। যখন ঈদের আনন্দের দিন আসবে, তখন আগে সালাত, আগে নামাজ। নামাজের গুরুত্ব, নামাজের জন্য আগে একত্রিত। আগে নামাজ পড়া হয় ঈদের দিন, তারপরে খুতবা। জুমার দিন যেমন আগে খুতবা হয়, পরে নামাজ হয়, কিন্তু ঈদের দিনকে আগে নামাজ, পরে যে খুতবা। যখনই কোনো ইবাদতের মৌসুম আসে, সে যে ইবাদতই হোক, আগে গুরুত্ব পাবে সালাত, নামাজ। এরপরে সিয়াম একত্রিত হয়। সালাত, সিয়াম, সাদাকা এবং হজ, এই 4টা জিনিস একসাথে একত্রিত হয়। তো এই যে 10 দিনের প্রথম আমল হলো সালাত, নামাজকে বেশি গুরুত্ব দেওয়া। দ্বিতীয় আমল হলো সিয়াম, আছে নফল সিয়াম 9 দিন পর্যন্ত। ঈদের 10ম দিনে রোজা রাখা কি হারাম, মানে ঈদের দিনে রোজা রাখা যায় না। 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরীকের দিন, মানে তাকবীর যে পাঠ করা হয় 9 তারিখের ফজর থেকে শুরু করে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, যে তাকবীর নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে, সেই তাকবীরও এই জিলহজ মাসে আসছে, সেই আমল। তো আইয়ামে তাশরীক হলো 11, 12, 13 তারিখ। 10 তারিখ তো কুরবানির দিন, আর আরো অতিরিক্ত 11, 12, 13। তো এই যে 3 দিন সহ 2 ঈদের দিন, এই 5 দিন রোজা রাখা কি হারাম। যদি রোজা রাখে, সে পাপিষ্ঠ হবে, গুনাহগার হবে। জিলহজ মাসে কয়েকটা ইবাদত একত্রিত হয়। 1 নম্বর কি সালাত, নামাজ। 2 নম্বর সিয়াম, 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এটা বিশেষ আমল। সাহাবীরা রোজা রাখতেন, তাবিঈরা রোজা রাখতেন, সালাতগান রোজা রাখতেন। আমরা এই আমল থেকে অনেক বেশি। যদি আমরা আরাফাত দিনটাকে রোজা রাখি অনেকেই, কিন্তু অন্য দিন আর রোজা রাখি না। কিন্তু নিয়ম হলো প্রথম 9 দিন রোজা রাখার দিন, বিশেষ ফজিলত, আল্লাহর কাছে অনেক প্রিয় আমল। এবং রাতে নফল ইবাদত, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। রহমতের মৌসুম, রহমতের মৌসুমে রহমত থেকে বঞ্চিত হওয়া বড় আফসোসের বিষয়। রহমতের মৌসুম যখন চলে, তখন নিয়ম হলো কোনোভাবে যেন রহমত থেকে বঞ্চিত হয়। আর রহমত থেকে বঞ্চিত হয় তারা, যারা পাপ কাজে লিপ্ত হয়। ইবাদতের মৌসুমে ইবাদত তো করে না, আরো যদি গুনাহে কেউ লিপ্ত হয়, ফীহিন্না আনফুসাকুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম,
সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন যে ফালা তাযলিমু, তোমরা নিজেদের উপর জুলুম করো না, ইন্না আনফুসাকুম তোমরা কখনো জালিম হয়ে যেও না নিজেদের উপরে জুলুম করে। আর নিজেদের উপর জুলুম কি? অন্যায় কাজ, যেটার ভয়াবহতা নিজের উপর নেমে আসে। আল্লাহর নাফরমানি করলে, আল্লাহর নিষিদ্ধ কাজ যখন মানুষ করে, তখন তার ভয়াবহতা কার উপর নেমে আসে? তার উপরে। এজন্য এটাকে নিজের উপর নিজে জুলুম করো না। আল্লাহর অবাধ্য হওয়া মানে নিজের উপরে নিজের বিপদ ডেকে আনা, নিজের উপরে আল্লাহর গজব নিজে ডেকে আনা। যে ভয়াবহ পরিণতি, এটা নিজের উপরে বর্তায় পাবেন। আর রহমতের মৌসুমে যারা গুনাহে লিপ্ত হয়, তারা রহমত থেকে বঞ্চিত হয়, তাদের জন্য এই রহমত না। জিলহজের প্রথম 10 দিন রহমতের মৌসুম। আর সেই রহমত পাইতে হলে 1 নম্বর আমাদের কঠোরভাবে প্রচেষ্টা চালাতে হবে যে কোনোভাবে যেন আল্লাহর নাফরমানি না হয়, কোনোভাবে যেন গুনাহে লিপ্ত না হই। ইবাদত যতটুকু সাধ্য করার চেষ্টা করব, কম হলেও হোক, কিন্তু যেন পাপ না হয়। ইবাদত একটু কম হোক, কিন্তু যেন আমার দ্বারা গুনাহ নাই হয়, এরকম প্রচেষ্টা করা। তবুও রহমত পাইতে পারি, আশা করা যায়। আর প্রত্যেক মুমিন বান্দা অবশ্যই সে গুনাহে লিপ্ত হয়ে কখনো সওয়াবের আশা করতে পারে না। যে আমি চাষ করলাম জাহান্নামের বীজ বপন করে জান্নাতের ফল আশা করা কখনোই যাবে না। যে আমি বীজ বপন করলাম জাহান্নামের আর আশা করলাম জান্নাতের, এটা অনেক ভয়াবহ আফসোস। যদি আমি লজ্জিত না হই যে গুনাহ করলাম, লজ্জিত না হয়ে আরো বরং সওয়াবের আশা করলাম, নেক কাজ না করে নেককার বান্দাদের যে পুরস্কার সেটা পাওয়ার আশা করলাম, এটা কখনো হবে না। এই আশা কখনো পূর্ণ হবে না। নেক বান্দাদের পুরস্কার লাভ করতে হইলে আমাকেও নেক বান্দাদের দলভুক্ত হতে হবে, আমাকেও নেক আমল করতে হবে, তবেই না নেককার বান্দাদের যে পুরস্কার সেটা আমি আশা করতে পারি। এজন্য গুনাহে লিপ্ত হয়ে যেন আমরা সওয়াবের আশা না করি, রহমতের আশা না করি। রহমতের আশা করতে হলে রহমতের কাজ যেন আমাদের দ্বারা সম্পাদন হয়, রহমতের সে আমল যেন আমরা করতে পারি, এমন প্রচেষ্টা চালানো। তো জিলহজ মাসে 10 দিনে কয়েকটা আমল একত্রিত হয়। এই যে মাই উম্মাহাতিল ইবাদাহ, মৌলিক ইবাদতের সমষ্টি একত্রিত হয়, সমষ্টিগতভাবে এটা একত্রিত হয়। সালাত, আসিয়াম, as-সাদাকা ওয়াল হজ, যেমন কোনো সময় এটা একত্রিত হয় না। তবে সিয়াম নফল ইবাদত, বিশেষ করে আরাফার ইবাদত, যেটা ইন্নী আহতাসিবু, সিয়াম ইয়াউমে আরাফা, তিরমিজি শরীফের হাদিসে আসছে যে আরাফার রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা পোষণ করেছেন কি ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই কাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা, যে আমি আশা করি, সেই মুসলিমের হাদিস এটা, যে আমি আশা করি যে আরাফার দিনের রোজা আমার এই উম্মতের জন্য ভবিষ্যতের 1 বছর এবং অতীতের 1 বছর, এই 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে সিয়াম ইয়াউম আরাফা, মানে সামা ইয়াউম আরাফা গফিরা লাহু সানাতাইন, 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায় যদি কেউ আরাফার
দিনে রোজা রাখে। সুবহানাল্লাহ। আরাফাত দিন সম্পর্কে শেষে জানিয়ে দেব যে সেটা আসলে কোন দিন। আরাফাত দিনের অনেক ফজিলত, যেমন লাইলাতুল কদরের রাতের যেমন ফজিলত, রাতের মধ্যে লাইলাতুল কদর